অমন মন মরা হয়ে বসে আছে যে? কাজ ছেড়ে ফেলতে হবে না? ছেলেটার টাইফয়েড 18 দিন হয়ে গেল। আরে আমাদের মতো গরিবের বিয়ে করাই উচিত নয় দাদা। আমায় কলকাতা টাকা ধার দিবি সুধীর, আমি মাইনে পেয়ে তোকে দিয়ে দেবো। তা তুমি এক কাজ করো না দাদা, প্রভিডেন্ট ফান্ড থেকে কিছু লোন নিয়ে নাও না। আরে সে চেষ্টা কি করিনি, দেবে না। আজও 104। এটা বেঁচে হোক বাধা দিয়ে হোক টাকা নিয়ে বড় ডাক্তার নিয়ে এসে একটু চুরি রেখা কিছু টাকা ডাক্তার এনেছো? হ্যাঁ, ডাক্তার কোথায়? টাকা পেয়েছো তুমি? তুমি কিরকম করছে? তুমি তুমি শিগগির যাও, বড় ডাক্তারকে নিয়ে এসো, যেমন করে পারো তাকে নিয়ে এসো। যাও। তুমি এখনো দাঁড়িয়ে রয়েছ? তুমি কি মানুষ? যাও, তুমি ডেকে নিয়ে এসো, বড় ডাক্তারকে ডেকে নিয়ে এসো। করাই হাজার রকম ঝামেলা, আজ এটা নেই কাল ওর অসুখ, পশু এটা এনে দাও। শরীরটা কি খুব খারাপ লাগছে দাদা? আর লাগবে নাই বা কেন, টাইফয়েড কেস তো আমিও দেখেছি, রাতের পর রাত জেগে বসে থাকতে হয়। কি হলো রাখাল দা? রাখাল দা? রাখাল দা? রাখাল দা? বুকের মধ্যে অসহ্য যন্ত্রণা হচ্ছে, আমি নিঃশ্বাস নিতে পারছি না। দেখি দেখি, আমি মালিশ করে দেখি। হয় কি, সব ঠিক হয়ে যাবে, এক্ষুনি সেরে যাবে। একটু দুধ, গরম দুধ পেলে হয়তো। ওই তো বোধহয় লালবাগ এসে গেছে, আমি ছুটে গিয়ে তোমার দুধ এনে দিচ্ছি। দুধ এনেছি, খেয়ে দুধ? হ্যাঁ। উঠতে পারছি না, ওদের মধ্যে অসহ্য যন্ত্রণা।
আরে রাখাল বাবু না, কি হয়েছে আপনার? হঠাৎ বুকে যন্ত্রণা হয়েছে, তাই বাড়ি ফিরে যাচ্ছি। একটু হেল্প করুন না খুঁজদা। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আর যদি পারেন এখানে একটা ডাক্তার দেখিয়ে দেবেন। হ্যাঁ ঠিক আছে। মেল ব্যাগ নিয়ে কিছু ভেবো না রাখালদা, ওর দায়িত্ব সব আমি বুঝে নিলাম। তুমি নিশ্চিন্তে বাড়ি ফিরে যাও। বাইরেই ডাক্তারের চেম্বার আছে, এইটুকুন হেঁটে আসতে পারবেন তো? ডাক্তার না, ডাক্তার এখন আর দরকার নেই জানো, আমার বুকের ব্যথাটা এখন একটু কম মনে হচ্ছে। আচ্ছা, আমি সাইকেল রিক্সা করে আমি বাড়ি চলে যাব। মানে ছেলেটাকে কঠিন একটা অসুখের মধ্যে দেখে এসেছি, আমার আর দেরি করতে ইচ্ছে করছে না। তখন অবধি আমি সন্দেহ করতে পারিনি যে রাখালদার মতন একজন সৎ লোক কি করে এরকম ধরনের একটা কাজ করতে পারে। বিশ্বাস করুন স্যার, আমি সত্যি কথা বলছি। রাখাল দাস আপনার কে হন? আমার স্বামী। তাকে আমাদের দরকার, ডেকে দিন। কেন, কি করেছেন তিনি? তিনি এলে তাকেই বলবো। কিন্তু এখন তো তার সঙ্গে দেখা হবে না। আমার ছেলে খুব বাড়াবাড়ি অসুখ, এখন তো এখন অবস্থা। আপনারা বরং আর একদিন আসবেন। আমার ছেলে পছছেন। রাখাল বাবু, রাখাল বাবু, রাখাল বাবু, দরজাটা খুলুন। রাখাল বাবু, শুনতে পাচ্ছেন? দরজাটা খুলো, তারা দেখা করতে এসেছে তোমার সঙ্গে, শুনছো?
রাখাল বাবু, এখন বলছি দরজা খুলুন। রাখাল বাবু, টাকা নিবি, অনেক টাকা, অনেক অনেক টাকা নিবি। কুসমান টাকা টাকা টাকা। এগুলোকে ডেড লেটার অফিসে জমা করে দেবো? ডেড লেটার কি বলছেন? যাদের নামে এইসব চিঠি একমাত্র তারাই বলতে পারেন যে এগুলো ডেড কিনা। আর ইনস্যুর কভারে টাকা পয়সা রয়েছে না, এগুলো তো আমাদের সাধ্যমতো প্রপার বিলি ব্যবস্থা করতে হবে। কিন্তু স্যার 10 বছর পরে সবকে খুঁজে বের করা তো মুশকিল। তাছাড়া অনেকে অন্য জায়গায় উঠে গেছে, কেউ হয়তো মারাও গেছে। তবু আমাদের সাধ্যমতো চেষ্টা করতে হবে। সীমা কই? এটা ঘুম থেকেই ওঠেনি এখনো। সে কি? বাহ, ওদের কালকে কলেজে ফাংশন ছিল না, চন্ডালিকা। ও আচ্ছা, ফিরেছি তো অনেক রাত করে। আজ না। তা তোমরা এবারে কি করছো? এবছরে বাইরে যাচ্ছ কি যাচ্ছ না? যাবো না মানে? তাহলে আমাকে ঠিক করে জানাও, সেই অনুযায়ী অফিসে খবর দিতে হবে, বুকিং করতে হবে। তো এবারে কি সিমলা না গুলমার্গ? জুট পাহাড় দেখে দেখে চোখ ফুচে গেছে। এবারে সাউথে যাবে, কেপ কমুরি, সেই সঙ্গে বিবেকানন্দ মেমোরিয়ালটা দেখে আসা যাবে। ওই লাইনটায় থ্রু বুকিং পাওয়া বড় মুশকিল, জানো। দেখি। কিন্তু শোনো, কাল রূপারি পরের রূপার কিন্তু সীমার জন্মদিন, তার আগে কিন্তু যাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। হ্যালো, ইয়েস, গুড মর্নিং। ইয়েস, মিস্টার রয় স্পিকিং। বলুন। আচ্ছা ঠিক আছে, আমি অফিস অ্যাটেন্ড করে আফটার লাঞ্চ ফ্যাক্টরিতে যাব।
ঠিক আছে, ওটা ওখানে গিয়ে ডিসাইড করা যাবে। রাখ। আচ্ছা, এবারে সীমার জন্মদিনে ওই ছেলেটিকে বলবো? কোন ছেলেটি? ওই যে তোমার সঙ্গে কলা মন্দিরে আলাপ করে দিলাম, প্রবীর। ভারী ট্যালেন্টেড ছেলে, আজকাল খুব ভালো ফিচার লিখছে। মেয়েটা সবে কলেজে ঢুকেছে, তো এর মধ্যে বিয়ের ভাবনা ভাবতে শুরু করলে নাকি? না না, তা কেন? তবে ছেলেটি খুব স্মার্ট, ম্যানেজ জানে। আর আমাদের তো একটি মাত্র মেয়ে, পয়সাওয়ালা ছেলে দরকার কি? পয়সার কোনো কথা হচ্ছে না এলা, কথা হচ্ছে স্টেটাসের। ওই ছেলেটিকে আমরা কতটুকু জানি বলো? আর দেখো, মেয়ে বড় হয়েছে, কলেজে পড়ছে, দু একটা বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড হবে, ওয়েল আই ডোন্ট মাইন্ড ফর দ্যাট। কিন্তু বিয়ে দ্যাট ইজ সামথিং এলস। তুমি আমায় চা দাও। মামি, মামি, এই না, জাদুঘরে গিয়ে জমা করে দাও। কি এটা? মাত্র 10 বছর আগে বাবাকে লেখা একটা চিঠি। 10 বছর আগে? কি লিখেছে? ধনঞ্জয় সাহা। কি মা? ধনঞ্জয় সাহা, কি জানি, ও নামে তো কাউকে চিনি না। দেখে এই পুরনো চিঠিতে কি হবে? বললাম তো, জাদুঘরে গিয়ে জমা করে দেবে। নির্মলেন্দু বাবু, আজ সারাটা দিন আপনার অপেক্ষায় বৃথা পথ চাই আমি বসিয়া রইলাম, কিন্তু প্রতিশ্রুতি মতো আপনি টাকা লইয়া উপস্থিত হইলেন না। আমি বলিতে বাধ্য হইতেছি যে আপনি একটি জোচ্চোর এবং একটি ঠগ। গত 3 বৎসর ধরিয়া আপনি দফায় দফায় আমার নিকটিতে 3000 টাকা ধার লইয়াছেন, কিন্তু বারংবার কথা দিয়াও আজ অবধি আপনি সুদে বা আসলে একটি পয়সাও শোধ দেন নাই। আপনাকে তাই আর কোনো সময় দিতে আমি রাজি নই। আজ 1 বৈশাখ বুধবার, আগামী পরশুর মধ্যে আমার পাওনা সমুদয় টাকা শোধ করিয়া না দিলে আমি যথাযথ ব্যবস্থা লইতে আমি বাধ্য হইব। আপনার মতো ভদ্রবেশী জোচ্চোরকে জেল খাটাইলেও আমার বিন্দুমাত্র বিবেক দংশন হইবে না। ইতি ধনঞ্জয় সাহা। শোনো, ট্রেভেন্টামের থ্রু বুকিংটা হয়ে গেছে মঙ্গলবারে, ঠিক আছে? হ্যালো হ্যালো, কথা বলছো না? কি হয়েছে? না, কিছু হয়নি। মঙ্গলবার তো, মঙ্গলবার বললি না, কিন্তু আমি তো ঠিক বুঝতে পারছি না কবে নাগাদ যেতে পারবো। তুমি বরং বুকিংটা ক্যান্সেল করে দাও। হ্যাঁ, না, শরীরটা ভালোই আছে, মাথাটা আমি রেখে দিচ্ছি। হ্যাঁ, রেখে দিচ্ছি। এই কি লিখছিলে অত তন্ময় হয়ে?
মজার একটা ফিচার। এডিটর সাহেবের হুকুম, খুব ইন্টারেস্টিং হওয়া চাই। বিষয়বস্তুটা কি? আজ থেকে ঠিক 10 বছর আগে দিনটা ছিল 15ই এপ্রিল, পয়লা বৈশাখ, বুধবার। ভোর রাত্রে টাউন লালগোলা প্যাসেঞ্জারের কামরা থেকে হারিয়ে গেল কতগুলো চিঠি, ইনশোর্ট খাম আর পার্সেল। সবাই সন্দেহ করল রাখাল লাশ নামক একজন মেল কর্মচারী টাকার লোভে দুষ্কর্মটি করেছে। হুকুম হয়ে গেল তার বাড়ি সার্চ করা আর তাকে অ্যারেস্ট করা। ঘরে তখন তার একমাত্র ছেলে টাইফয়েড রোগে মরণাপন্ন। বাড়ি সার্চ হলো, সার্চ করে একটি পয়সা ওরা পেল না, পেল শুধু রাখাল দাসকে। ঘোর উন্মাদ। সারা জীবন সৎপথে থেকেছেন, দারিদ্র্যের সঙ্গে লড়াই করেছেন, কখনো কারোর একটা পয়সাও ঠকাননি। তাই হয়তো এত বড় সন্দেহের আঘাত তার সহ্য করতে পারলেন না। তারপর? তারপর তারপর আর কি, উন্মাদ রাখাল দাসের স্থান হলো কারাগারে, আর তার হতভাগিনী স্ত্রী একদিন আত্মহত্যা করে সব জ্বালা জোড়ালেন। আর আর সে ছেলেটি? 5 দিনের দায়ে বেঁচে উঠল, একদিন বড় হলো, তারপর হারিয়ে গেল নামহীন, পরিচয়হীন, গোত্রহীন জনতার ভিড়ে। কে হ্যাঁ, একটা ইন্টারেস্টিং ফিচার হবে না? তুমি এত কথা কি করে জানলে? আরে আমি যে খবরের কাগজের রিপোর্টার, মুখরোচক খবর জোগানে আমার কাজ। মালিকের হুকুম, 10 বছর পরে খুঁজে বার করা চিঠিগুলোকে ফলো করো। খুঁজে বার করো চিঠিগুলো পেয়ে কার কি হলো, কে পেল আর আর কে হারালো। জানো, আজ আমাদের বাড়িতেও একটা চিঠি এসেছে। তাই নাকি? কি লেখা ছিল চিঠিতে? তা জানি না, শুধু লিখেছিলেন একজন ধনঞ্জয় সাহা। কি নাম বললে? ধনঞ্জয় সাহা। ধনঞ্জয় সাহা? তা কি লেখা ছিল? বিশেষ কিছু না, তোমাকে হালখাতার দিনে শুধু একবার যাবার নিমন্ত্রণ করেছিল। দেখি চিঠিটা। চিঠিটা আমি ছিঁড়ে ফেলে দিয়েছি। কি হবে 10 বছরের পুরনো চিঠি রেখে? কি লিখেছে? আর্গুমেন্টাম অ্যাড ইগনোরেন্সিয়াম। ওরে বাবা, বাপের জন্মে শুনে যেমন ভজগট শব্দ। হাটে কি আছে ল্যাটিন ভাষার ক্লাস নেওয়া হচ্ছে নাকি? ও প্রবীর ভাইয়া, খুব তো দাদা, দাদাকে বিপদ থেকে উদ্ধার করে দাও, মানেটা বলে দাও, বলে দাও ভাই। এর মানে ডিকশনারিতে বলে বিপক্ষের অজ্ঞতার উপর স্থাপিত তর্ক। তোমার কিরম বাংলা ভাই? এই তো ল্যাটিনের বাবা। ষষ্ঠীচরণ, একটু জল দে বাবা। এরকম জানলে কোন বেটা কাগজের অফিসে চাকরি নিত? ল্যাটিন, জার্মান, নাগরি, ফার্সি, দেবভাষা, মাঝে মাঝে আবার রাষ্ট্রভাষার মধুর সম্বোধন। সবাই একেবারে হরিনাথদে হয়ে বসে আছে। আরে বাবা, এটা আবার কি? ইগনোরেন্সিয়া নন এক্সকিউজাল নিগম। আরে বাবা, হ্যাঁ ও বাবা, পেলাম পেলাম। পৈতৃক প্রাণটি বাঁচাতে চাও তো কেটে পড়। হ্যাঁ, হ্যাঁছিস, দে দে। হ্যাঁ,
তুমি বাবু সকাল থেকে পুরনো কাশুনতে ঘাটছো কেন বলো দেখিনি? হ্যাঁ, মতলবটা কি? একটা খবর খুঁজছি, 10 বছর আগেকার পুরনো খবর। ধনঞ্জয় সাহা নিহত। হত্যাকারী এই রাখাল দাস। ইওর অনার, আমি আবার বলছি, এই রাখাল দাসই নৃশংসভাবে ধনঞ্জয় সাহাকে হত্যা করেছে। টাকার লোভে একটা ঘৃণ্যতম অপরাধ করেও আর সে পাগলের ভান করে আইনকে ফাঁকি দিতে চাইছে। টাকা 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 টাকা, অনেক টাকা, অনেক টাকা, টাকা নেবি, টাকা টাকা। ওই পুরনো চিঠিটায় হালখাতা নেমন্তন্ন ছাড়া আর অন্য কোনো কথা লেখা ছিল না? আর কোনো কথা লেখা থাকবে বলে তুমি আশা করেছিলে? না, আমি এমনি জিজ্ঞেস করছিলাম। লোকটা কে? তুমি তাকে চিনতে? হ্যাঁ, ওই মানে সামান্য পরিচয় হয়েছিল আর কি। সবে তখন ইন্স্যুরেন্সের এজেন্সিটা পেয়েছি, নানা রকম লোকের সঙ্গে পরিচয় হচ্ছে। এ ভদ্রলোকের পয়সা করি আছে জেনে আমি দু একবার অ্যাপ্রোচ করেছিলাম একটা পলিসি গছাবার উদ্দেশ্যে। পলিসি করেছিল? না। তারপরে তো তোমার সঙ্গে তার দেখা হয়নি। কেন এই কথা বলছো কেন? না, এমনি। অথচ দেখো ইলা, এই লোকটাই পরে খুন হয়েছিল। খুন করেছিল রাখাল দাস নামে একজন মেল সর্টার। বোধহয় তার অর্থের লোভে, পয়সার লোভে। কিন্তু আশ্চর্য, বেঁচে থাকতে যে লোকটার কথা কোনোদিন মনেও হয়নি, মারা যাওয়ার পরে কেন জানি না তার মুখটা বারবার আমার চোখের সামনে। হ্যাঁ, আমি সেদিন এই লোকটিকে মৃত ধনঞ্জয় সাহার গদি থেকে বেরিয়ে আসতে দেখেছিলাম। আমি ধনঞ্জয় সাহার ওখানে গিয়েছিলাম একটা ওই পলিসি সই করিয়ে আনতে। উনি আমাকে পার্টিকুলারলি ওই টাইমে ওখানে যেতে বলেছিলেন। আমি যখন সিঁড়ি দিয়ে উঠতে যাচ্ছিলাম তখন দেখতে পাই যে ইলা ঘুমোলে নাকি?
লীলা, আমার কি হয়েছে প্রবীর? কেন, কি হয়েছে? সব সময় কি যেন ভাবছো, ডাকলেও সাড়া দাও না। ওই ফিচারটার কথা ভাবছি কিনা তাই? পড়ে থাক তোমার ফিচার। কে একটা লোক পাবলিকের টাকা চুরি করতে গিয়ে পাগল হয়ে গেল, তাও 10 বছর আগে। তাই নিয়ে তোমার কেন এত দুশ্চিন্তা? মাথা থাকলেই মাথা ব্যথা করে, কারণ থাকলেই দুশ্চিন্তা সে ঘাড়ে ভর করে। হাজার চেষ্টা করলেও এড়ানো যায় না। কই, আমি তো তোমার মতন রাত্রি না তো ভাবি না। তার কারণ তোমার ভাবেন তোমার বাবা, তোমার মা। কিন্তু শুধু শুধু ভেবেই বা কি হবে? যেদিকে তাকায় শুধু অবিচার আর বঞ্চনা। আমি একা ভেবেই বা কি করবো বলো? তাই তো সবাই মিলে ভাবতে হবে, কেন এই অবিচার হবে? কেন একজন নিরীহ লোক সুবিচার থেকে বঞ্চিত হবে? হোক না সে একজন সামান্য মেল সর্টার, হোক না সে একজন উন্মাদ, অর্থ উন্মাদ। হ্যালো, হ্যালো পিটিআই, আমি একটু আপনাকে বিরক্ত করছি। মানে আমি একটা খবর জানতে চাইছি। আচ্ছা, আপনারা তো সব রকম ইম্পর্টেন্ট খবরের রেকর্ড রেখে থাকেন না? আচ্ছা, কবেকার? এই ধরুন ধরুন 10 বছর আগেকার। হ্যাঁ, এই ধনঞ্জয় সাহা নামে খাগড়া বাজারে এক মহাজন খুন হয়েছিলেন। তারিখটা, আমি তারিখটাই জানতে চাইছি। মাসটা বোধ হয় এপ্রিল মাস। হ্যাঁ, খুঁজতে সময় লাগবে? আচ্ছা, আমি তাহলে পরে ফোন করি। ও, আপনারাই আমাকে খবর দেবেন? আচ্ছা, অনেক ধন্যবাদ। তাহলে আমার টেলিফোন নাম্বারটা নোট করে নিন। নমস্কার, আপনি সুদীপ দত্ত, রেলওয়ে মেল পাঠান? হ্যাঁ, আগে তাই ছিলাম, এখন বদলি হয়েছি কলকাতার হেড অফিসে। কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি কলকাতা থেকে আসছি, খবরের কাগজের রিপোর্টার। ও, আসুন আসুন, ভেতর আসুন, আসুন আসুন, বসুন। আচ্ছা, বসুন। বড্ড গরম পড়েছে, আপনাদের তো আবার পাখা না না, হলে। আমার কোনো কষ্ট হচ্ছে না। ঠিক আছে, আপনি কোথাও একটা বসুন। না না, ঠিক আছে। আচ্ছা, এবার কাজের কথা আসে। আপনার মনে আছে 10 বছর আগে আপনি আর রাখাল দাস যাচ্ছিলেন ডাউন লালগোলা প্যাসেঞ্জারে অন ডিউটিতে? হ্যাঁ, মনে আছে, কিন্তু আপনি তো সাক্ষ্য দিয়েছিলেন যে রাখাল দাস মেল ব্যাগ থেকে ইন্স্যুরেন্সের টাকা সরিয়েছিলেন, তাই না? হ্যাঁ। আপনি তো ছিলেন রাখাল দাসের পুরনো সহকর্মী, নিশ্চয়ই তাই কাছ থেকে দেখেছিলেন। আপনার কি ধারণা রাখাল দাস সম্পর্কে? সত্যি কথা বলতে কি, এমন নিরীহ ধর্মভীরু লোক আমি খুব কমই দেখেছি। তার মতো লোক কোনো খারাপ কাজ করতে পারে এ আমি স্বপ্নেও ভাবিনি। তবু কিন্তু আপনি সাক্ষী দিয়েছিলেন রাখাল দাস চুরি করেছিল, তাই তো? কি করবো বলুন, মেল কামরায় ছিলাম শুধু আমরা দুজনই। মাঝে খানিক সময় আমি নেমে যাই রাখালদার জন্য দুধ আনতে। পরে রাখালদার হোম স্টেশন বহরমপুরে নেমে গেলে শিয়ালদা অবধি বাকি পথটা অবশ্য আমি একাই যাই।
অতএব চুরিটা আমাদের দুজনের মধ্যে কেউ না কেউ একজন করেছেন। তাই তো দেখছেন আমার ঘর দূরের ছিঁড়ি, ডেলি প্যাসেঞ্জারি করি, ব্যাংকে পোস্ট অফিসে ফুটো পয়সাটিও জমা নেই। আমাকে দেখে কি মনে হয় যে আমি টাকাগুলো নিজে চুরি করে পরের ঘাড়ে বদনাম চাপিয়ে দিচ্ছি? না না না, আমি কিন্তু সেই অভিযোগ নিয়ে আসিনি, আপনি আমার ভুল বুঝবেন না। আর তাছাড়া খোয়া যাওয়া টাকা পয়সাগুলো যখন সবই ফিরে পাওয়া গেছে, তখন ভোগ করার অভিযোগটুকু ঠিকছে কি করে? আমি শুধু সব জানতে চাই রাখাল দাস সম্পর্কে। সেদিনের সেই ঘটনা আগে বা পরে কি কি ঘটেছিল, কেন তিনি হঠাৎ পাগল হয়ে গেলেন? কোনো কিছু আঘাত পেয়ে, না ভয়ঙ্কর কিছু দেখে? বিভৎস, বিভৎস সে দৃশ্য। চারিদিকে রক্তের স্রোত, আর মাঝখানে পড়ে আছে ধনঞ্জয় সাহার দেহটা। ঠিক হয়তো 5 মিনিট আগে যে হাসিমকে কথা বলেছিল। আজ 10 বছর পার হয়ে গেছে, কিন্তু এখনো চোখ মুছলে আমি সেই ভয়ঙ্কর দৃশ্যটা দেখতে পাই প্রবীর। যে লোকটা পালিয়ে গেল তাকে আপনি ঠিক চিনতে পেরেছিলেন? আচ্ছা, আপনি তো ছিলেন এই খুনের প্রধান সাক্ষী, তাই না? না, প্রথমটায় আমি তাকে ঠিক চিনতে পারিনি, কেননা অচেনা লোক, তার উপর সিঁড়িটাও ছিল খুব অন্ধকার। কিন্তু কয়েকদিন পরে থানা থেকে যখন ওই আইডেন্টিফিকেশন প্যারেডের জন্য আমাকে ডেকে পাঠালো, তখন লোকটাকে আমি আবার দেখলাম যে একগাল দাড়ি গোঁফ হয়ে গেছে, কি সব বিড়বিড়ি করে বকছে। কি যেন একটা পোস্টাল চুরির দায় তাকে ধরে আনা হয়েছে। নাম জানলাম রাখাল দাস। আর তখনই আপনি নিঃসন্দেহ হলেন যে এই লোকটাই ধনঞ্জয় সার হত্যাকারী। আপনি বলছেন ধনঞ্জয় শাহ খুন হয়েছিল রাত 8টায়? হ্যাঁ, এই কেসের একমাত্র সাক্ষী নির্মলেন্দু রায় ডায়েরিতে তাই বলেছিলেন। আর পোস্টমর্টম রিপোর্টে? এই সন্ধ্যে 7টা থেকে রাত 9টার মধ্যে কোনো এক। আচ্ছা মিস্টার সেন, আপনি তো এই কেসটা ইনভেস্টিগেট করেছিলেন, কোন রকম ধস্তাধস্তির চিহ্ন পাননি? না, বরঞ্চ ধনঞ্জয়ের চোখে ছিল একটা বোবা বিস্ময়ের চাউনি। মানে হঠাৎ করেই বোধহয় তাকে আক্রমণ করা হয়েছিল। বাড়ির আর কেউ কিছু টের পায়নি? না, বাড়িতে তো আর কেউ ছিল না। মানে ধনঞ্জয় ছিল বিপত্নী এবং নিঃসন্তান, সঙ্গে থাকতো শুধু একটা ছোকরা চাকর। তাও এই ঘটনার কিছুক্ষণ আগে সে স্টেশনে গিয়েছিল একটা জরুরি চিঠি পোস্ট করতে। ধনঞ্জয় পাঠিয়েছিল তাকে। এক্সকিউজ মি, ওই ছেলেটার কথা সত্যি কিনা নিশ্চয়ই পরে যাচাই করেছিলেন? হ্যাঁ, আরএমএস পিয়ন রামস্বরূপও বলেছিল যে সে ছেলেটিকে স্টেশনে দেখেছিল। রামস্বরূপ প্রয়োজনে মিথ্যে বলে থাকতে পারে। তর্কের খাতিরে পারে নিশ্চয়ই। আচ্ছা, ওই চিঠিটা কাকে লেখা ছিল? ব্যাপারটা কি হয়েছে জানেন? ওই চিঠিটা আদৌ পাওয়া যায়নি। মানে যে ট্রেনে ওই চিঠিটা যাবার কথা ছিল, সেদিন ওই মেল কামরা থেকে অনেকগুলি চিঠি লোপাট হয়ে গেছিল। আপনি বোধহয় মেইল সর্ট রাখাল দাসের কেসটার কথা বলছেন। হ্যাঁ। আশ্চর্য, মাত্র কয়েক ঘন্টার আগে পরে একই লোক কি করে দুটো অপরাধ করতে পারে যা একেবারে পরস্পর বিরোধী? আমার ধারণা রাখাল টাকার লোভেই ধনঞ্জয়কে খুন করেছিল। পরে অন্য একটা অপরাধে নিজেকে জড়িত করে প্রথম অপরাধ থেকে সকলের নজরটাকে সরিয়ে আনতে চেয়েছিল। রাখালবাবু, এই ভদ্রলোক আপনার সঙ্গে দেখা করতে এসেছেন?
দেখুন তো, একে চেনেন আপনি? দেখেছেন কোনোদিন? রাখাল বাবু, কেমন আছেন আপনি? এখানে থাকতে কোনো কষ্ট হচ্ছে? রক্ত 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 এই ওর রোগের একমাত্র সিমটম। এমনিতে বেশিরভাগ সময় চুপচাপ শুয়েই থাকে। মাঝে মাঝে কি যে হয়, হঠাৎ চিৎকার করে ওঠে, রক্ত রক্ত, নয়তো টাকা টাকা। সুসন্তর, চলো। রক্ত 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 রক্ত। আপনাকে এর আগে তো কোনদিন দেখিনি। আচ্ছা রাখালবাবু, আপনার কে হবে? মানে আমার বিশেষ পরিচিত জন, বন্ধুও হতে পারে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, এর কি আর কোনোদিন জ্ঞান ফিরে পাবার সম্ভাবনা নেই? দেখুন, সঠিক কিছু বলা কি যায়, তবে এ সংসারে অসম্ভব বলেও কিছু নেই। হঠাৎ কোনো বিশেষ ঘটনার যোগাযোগ, নয়তো কোনো মানসিক মুহূর্তে হয়তো জ্ঞান ফিরে পেলেও পেতে পারে। আচ্ছা ধরুন, উনি যদি জ্ঞান ফিরে পান, তাহলে উনি কি আবার স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে পারবেন? মানে আমি বলতে চাইছি যে উনি অতীতের কোনো স্মৃতি মনে করে বলতে পারবেন? আশা খুবই কম, আর অত দূর যাবে বলে আমার মনে হয় না। আহা নীল নীল তারাগুলো ঝিলমিল করে ওই এক রূপসী রাত্রি। আহা নীল নীল তারাগুলো ঝিলমিল করে ওই এক রূপসী রাত্রি। সুদূরের পিয়াসে চঞ্চল হলো মন, স্বপ্ন পথের যাত্রী। আহা নীল নীল তারাগুলো ঝিলমিল করে ওই এক রূপসী রাত্রি। সুদূরের পিয়াসে চঞ্চল হলো মন, স্বপ্ন পথের যাত্রী। Happy birthday to you, happy birthday to you, happy birthday to you, happy birthday to you, happy birthday to you. La 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 la. এই হাসি এই আলো গান আরো গান, মনে হয় এই রাতে যে কারো দান। শুনেছি যে আজ অরূপের ডাক, স্বপ্নে শুধু মন ভরে থাক। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। উৎসব মুখরিত মধুরাতে আজ, ছন্দে গন্ধে মন মাতে আজ। উৎসব মুখরিত মধুরাতে আজ, ছন্দে গন্ধে মন মাতে আজ। তবু আঁখি মোর যার
পথ যায়, এখনো সে অতিথি এলো না তো হয়। প্রবীর বাবুকে একটু ডেকে দেবেন কাইন্ডলি। নেই, উনি সারাদিন অফিসে আসেননি। ও আচ্ছা, না কিছু বলতে হবে না। সীমা, কি হয়েছে রে, অমন করে পালিয়ে এলি? কিছু না। কি হয়েছে বল। প্রবীর আসেনি না, সেই জন্য? আসবেও না সে। কত করে বলেছিলাম যত কাজই হোক একবার যেন আসে। জন্মদিনটা আমার ব্যর্থ হয়ে গেল মা। ছি, ও কথা বলতে নেই। আমরা রয়েছি, আমাদের কত বন্ধু বান্ধব এসেছেন তোকে উইশ করার জন্য। তাছাড়া তোর আজকে জন্মদিন, আমাদের সবচেয়ে বেশি আনন্দের দিন। ব্যর্থ হলেই হলো। দিদিমণি, প্রবীরবাবু এগুলো পাঠিয়ে দিয়েছেন একজন লোকের হাতে। সে কোথায়? বাইরে দাঁড়িয়ে আছে। বাইরে দাঁড়িয়ে কেন? না না, আজকের দিন আমরা এখান থেকে না খেয়ে যেতে পারবে না কেউ। কোথাও একটা বড় ধরনের ক্রাইম হলে তার গন্ধটা যেন বহুকাল ধরে সেখানে থেকে যায়, তাই না? কি জানি, আমাদের তো এ ধরনের কোনো ফিলিংস হয় না। তবে হ্যাঁ, ওইখানটাতেই ধনঞ্জয় সাহা খুন হয়েছিল। পরম নিশ্চিন্ত মনে ওই লোহার সিন্ধুকের সামনে এসে বসেছিল। হাতে ছিল ঠাকুরদাদার আমলের একটি সোনার ট্যাঙ্ক ঘড়ি। হঠাৎ আততায়ীর একটি ঘায়ে সব শেষ। এই ঘরটাতেই ধনঞ্জয় সুতো, আর এই প্যাসেজটা এদিক দিয়ে ঘুরেই ওই সিঁড়ির ল্যান্ডিং এ গিয়ে মিশেছে। ছোকরা চাকরটা এই প্যাসেজেই সুতো। মিস্টার সেন, এই দরজাটা একটা বিশেষত্ব লক্ষ্য করেছেন? হ্যাঁ, করেছি বই কি। এই দরজাটা এই ঘরের ভেতর থেকেই খোলা বা বন্ধ করা যায়। তার মানে ধনঞ্জয়কে শোবার ঘর থেকে গদিতে আসতে হলে পুরো প্যাসেজটা ঘুরে সামনের দরজা দিয়ে ঢুকতে হতো। কারেক্ট। অথচ খুনের ঠিক পরে এই দরজাটাকে আপনারা ভেজানো অবস্থায় পান, বন্ধ অবস্থায় নয়, তাই না? তাহলে কে খুলেছিল এই দরজাটাকে? ধনঞ্জয়? রাখাল দাস? না আর কেউ? ওটা কি বাজছে? ওটা থানার বেল, প্রত্যেক ঘন্টায় ঘন্টায় বাজে। ধনঞ্জয়ের একটা অভ্যেস ছিল, বেল বাজলেই ঘড়িটাকে মিলিয়ে নেওয়া। মরার মুহূর্তে উনি বোধহয় তাই করছিলেন, হাতে তাই ঘড়িটা ছিল। সম্ভবত তাই হবে। আর ওই বিগুলটা? থানার কাছেই পুলিশ লাইন, কলিং আর কলাফের সময় বিগুল বাজে, ভোর 6টা আর রাত 8টায়। রোজই? হ্যাঁ, রোজই। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।